নকল খুবই কমন বিষয় বাংলাদেশি ছবিতে। অসংখ্য হিন্দি ছবি থেকে বাংলাদেশি ছবিতে নকল করা হয়েছে, যার সংখ্যা গুণে বলা যাবে না। আমাদের আজকের আয়োজনে আমরা একটু ভিন্ন ভঙ্গিকে ভিন্ন কিছু তুলে ধরব। আমাদের আজকের আয়োজনে আমি এমন একটি হিন্দি ছবির কথা তুলে ধরব যা থেকে প্রায় 5টি ছবি নকল করা হয়েছে। ছবিটির নাম দিলওয়ালে। দিলওয়ালে মুক্তি পেয়েছিল 1994 সালে এবং সে বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল দিলওয়ালে। আর এই দিলওয়ালে ছবি থেকেই বাংলাদেশে পাঁচটি ছবি নকল করা হয়েছে, যার মধ্যে কিছু ছবি ছিল ফ্রেম টু ফ্রেম কপি, আর কিছু ছবির কিছু কিছু দৃশ্য ছিল সম্পূর্ণ কপি করা। আমরা সেগুলি আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন দেখে নেই আসলে এই ছবির কোন দৃশ্যটি হুবহু কপি করা হয়েছিল। तूने भी किया है? দিলওয়ালে ছবিতে অজয় দেবগনকে মিথ্যা খুনের আসামি হিসেবে ফাঁসানো হয় এবং তাকে থানা হাজতে গিয়ে টর্চার করা হয় এবং তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য চেষ্টা করা হয়। माँ, अरुण अरुण এরপর নায়ক অর্থাৎ অজয় দেবগনের মাকে জিম্মি করে অজয় দেবগনের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয় এবং জেলখানায় তার উপর করা হয় চরম টর্চার। এই দৃশ্যটাই মূলত কপি করা হয়েছে বাংলাদেশের বেশ কিছু ছবিতে। बोल। छोड़ दे मेरी माँ को, छोड़ दे। नहीं, इंस्पेक्टर, छोड़ दे मेरी माँ को। এবং মায়ের উপর টর্চার সহ্য করতে না পেরে ছবির নায়ক অর্থাৎ অজয় দেবগন মিথ্যা স্বীকারোক্তি দিয়ে দেয় যে তিনিই খুন করেছেন এবং যার জন্য তার সাজা হয়। बोलूंगा, सब बोलूंगा। छोड़ दो मेरी माँ को, प्लीज प्लीज, छोड़ दो मेरी माँ को। দিলওয়ালে ছবির জেল হাজতের এই দৃশ্য থেকে হুবহু প্রথম কপি করা হয় বাংলাদেশের যে ছবিটিতে, সে ছবিটির নাম ক্রিমিনাল, যা মুক্তি পেয়েছিল 1997 সালে এবং ছবিতে অজয় দেবগনের চরিত্রে অভিনয় করেছিলেন মান্না এবং এই দৃশ্য হুবহু কপি ছিল। তো চলুন আমরা আগে দেখে নেই দৃশ্যটি, তাহলে আপনারা বুঝে যাবেন দৃশ্যগুলো নকল কিনা। যদিও বা ক্রিমিনাল ছবির গল্পের সাথে দিলওয়ালের গল্পের কোনো মিল ছিল না, তবে জেল হাজতের এই দৃশ্যের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। আমার মাকে ছেড়ে দাও, আমি খুনি, আমি আমার বাবাকে খুন করেছি। এই একই দৃশ্য আবার নকল করা হয় 1998 সালের ছবি এই মন তোমাকে দিলাম ছবিতে। ছবির গল্পও খানিকটা মিল ছিল, যদিও বা পুরোপুরি নকল ছিল না, তবে জেল হাজতের দৃশ্য ছিল হুবহু নকল। সম্পাকে তুই খুন করেছিস। এই মন তোমাকে দিলাম ছবিটি ব্যবসায়িকভাবে বড় রকমের সাফল্য পায় এবং শাকিল খান ও পপি জুটির সাফল্যের ধারাবাহিকতা আরও বাড়তে থাকে। তবে এই জেল হাজতের দৃশ্যটা পুরোপুরি দিলওয়ালে ছবি থেকেই কিন্তু নকল করা ছিল, যা আপনারা দেখে অটোমেটিক্যালি বুঝে গেছেন। আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন। স্বপ্নের বাসর ছবিটি পুরোপুরি দিলওয়ালে ছবি থেকে নকল করা হয়েছে, বলা যায় ফ্রেম টু ফ্রেম। বল, সোনিয়াকে তুই খুন করেছিস? না, আমি খুন করিনি। আর থানার এই দৃশ্যতে দেখানো হয় রিয়াজকে বেদম পেটাচ্ছেন নাসির খান, সেখানে তার মা এসে উপস্থিত হন এবং তারপর কি ঘটে সেটা আপনারা দেখে নিন। মা, দয়া করুন ইন্সপেক্টর। স্বপ্নের বাসর ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল, কিন্তু ছবিটি পুরোপুরি নকল। তুই সোনিয়াকে খুন করেছিস। এ তালিকায় সর্বশেষ সংযোজন প্রেম করব তোমার সাথে, যা কিনা জায়েদ খানের মাস্টারপিস। বল তুই খুন করেছিস? প্রেম করব তোমার সাথে ছবিটি পুরোপুরি দিলওয়ালে ছবি থেকে নকল করা হয়েছে। আমার মাকে ছেড়ে দে। প্রেম করব তোমার সাথে ছিল অন্যতম সমালোচিত ছবি এবং জায়েদ খানের হাস্যকর অভিনয় দর্শককে ইমোশনাল করার পরিবর্তে হাসিয়েছে। স্বীকার করছি, আমি খুন করেছি, আমার মাকে ছেড়ে দাও। দিলওয়ালে ছবির আদলে নির্মিত ছবিগুলোর মধ্যে কোন ছবিটি আপনাদের সবচেয়ে পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো ছবি ফ্রেম টু ফ্রেম কপি না হলেও মূল প্লট কিন্তু সেমই ছিল,
তাই আমরা এগুলোকে নকলই বলবো। তবে আপনাদের পছন্দের ছবি কোনটি তা অবশ্যই জানাবেন।